দীর্ঘদিন পরে আমি বুঝতে পেরে গেছি যে আমি কোনো মানচিত্র নই। আজকাল আমি দোকানে বাজারে গিয়ে দু পয়সা নিয়ে ঝগড়া করি না, কারণ আমি বুঝতে শিখেছি দু চার পয়সা বেশি খরচ হলে আমি দরিদ্র হয়ে যাব না, বরং যে লোকটি দু পয়সা বেশি রোজগারের আশায় মাথার ঘাম পায়ে ফেলছে, সে দু পয়সা বেশি পেলে হয়তো তার মেয়েটি বা ছেলেটির লেখাপড়ার খরচ চালাতে পারবে। সত্যি আমি বদলে যাচ্ছি। আজকাল রিক্সা টেম্পো থেকে নেমে খুচরো টাকা নেবার জন্য অপেক্ষা করি না। যে লোকটি রাস্তায় পরিশ্রম করছে রাত দিন, কটা টাকা বেশি পেলে হয়তো তার মুখে হাসি ফুটবে, সেই হাসিটুকুর আশায় আমি নিজেকে বদলে ফেলছি। বয়স্ক লোকদের বলা একই গল্প বারবার শুনেও থামতে বলি না। বুঝতে শিখেছি এই গল্পগুলোর মধ্যে তাদের অতীতের স্মৃতি জড়িয়ে রয়েছে, যা তাদের নিস্তরঙ্গ জীবনে কিছুটা আনন্দ বয়ে আনে। তাই আমি আর সে আগের মতো তাদের কথা শুনে বিরক্ত হই না। লোকের ভুল ত্রুটি দেখে তাকে শুধরে দেবার জন্য আগের মতন আর প্রাণপণ লড়াই করি না, কারণ আমি বুঝতে শিখে গেছি সারা পৃথিবীর লোকেদের শোধরানোর দায় আমার নয়, বরং আমার মনের শান্তি আমার কাছে অনেক বেশি দামি। হ্যাঁ, আমি বদলে যাচ্ছি এবং বদলে গেছি। কিছু কিছু পারিবারিক শিক্ষা বা পরিস্থিতি বদলাতে বাধ্য করছে। সত্যি চেনা লোকগুলো কত অচেনা মনে হচ্ছে, তাই না বলুন?